নমস্কার। অনেকদিন পরে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরছি। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তার মানে এই নয় আমরা সঠিক তথ্য নিয়েই কিন্তু ভিডিও আপনাদেরকে বানাই। আজকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কবে পাবেন, এই আগস্ট মাসের টাকা তা কিন্তু উল্লেখ করেছেন। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো। এর পাশাপাশি কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই কিন্তু তৃতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না, এবং আগস্ট মাসের টাকাটা অর্থাৎ তৃতীয় কিস্তির টাকাটা কবে ঢুকবে সেই তারিখেও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাচ্ছি, এবং তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, খুবই ভালো লেগেছে আপনাদেরকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটি এই ভিডিওটির শেষে আমরা দিয়ে দেব। আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলেছেন যে অসংখ্য ইউটিউবার এবং অসংখ্য কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, যারা কিন্তু ফেক ভিডিও বানাচ্ছেন, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই প্লিজ 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 প্রত্যেকে সেই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকুন, তাদেরকে আনসাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আপনাদেরকে সমস্ত তথ্য, আজকের সাংবাদিক বৈঠকে যা যা তথ্য মুখ্যমন্ত্রী বলেছেন এবং তারিখ সহ সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য অপেক্ষা করে রয়েছে। চলুন দেখুন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে অন্নপূর্ণা প্রকল্পের সর্বশেষ আজকের আপডেট কি মুখ্যমন্ত্রী বলেছেন সেটা আপনাদেরকে জানাবো। তৃতীয় কিস্তির টাকা কবে আসবে, কবে ঢুকবে, তার ডেট এবং তারিখ প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। কারা এই টাকা পাবেন না এবং কেন পাবেন না এই নিয়ে মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো। বিস্তারিত তারিখ এবং তথ্য আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, তাহলে কিন্তু কিছু ইনফরমেশন আপনাদের মিস করতে পারেন। দেখুন প্রথম কিস্তির টাকা আপনারা জানেন যে 28 লক্ষ মহিলারা অর্থাৎ আবেদনকারীরা কিন্তু পেয়েছিলেন 3,000 টাকা করে। এরপর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে। দ্বিতীয় কিস্তির সময় কিন্তু অনেকেই প্রথম কিস্তি যারা পেয়েছিলেন তারাও কিন্তু পাননি। দ্বিতীয় কিস্তিতে আবেদনকারী কত ছিল? এখানে 1,19,00,000 আবেদনকারীকে কিন্তু টাকা দেওয়া হয়েছিল দ্বিতীয় কিস্তি। এখন তৃতীয় কিস্তি এসে পড়েছে আগস্ট মাসে। এই অনেকেই দ্বিতীয় কিস্তি পেয়েছেন, প্রথম কিস্তি পাননি, অনেকেই কোনো কিস্তির টাকাও পাননি, এবং অনেকেই শুধুমাত্র প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এরপরে সমস্ত আবেদনকারী আজকে টোটাল যে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন পড়েছে 2,16,00,000 মতো আবেদন পড়েছে, যার মধ্যে বেশিরভাগই 80 থেকে 90% হয়তো ভেরিফিকেশন হয়ে গিয়েছে, এবং অনেকের কিন্তু ভেরিফিকেশন ফর্ম যাচাই কিন্তু চলছে, এখনও চলছে। সুতরাং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা একটু মন দিয়ে শুনুন। আগামী 10 তারিখ মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক একটি বৈঠক করবেন শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, এবং সেখানে 10 তারিখে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের মধ্যে তিনি স্পষ্ট করে বলবেন যে তৃতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না। প্রথম দ্বিতীয় কিস্তির টাকা পেলেও কিন্তু তৃতীয় কিস্তির টাকা আপনারা না পেতে পারেন, এবং সেটা না পাওয়ার কারণ কি এবং সমস্ত তথ্য কিন্তু 10 তারিখ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঠিক বেলা 2টো PM অর্থাৎ দুপুরবেলা কিন্তু সেই বৈঠকটা সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানে কিন্তু উল্লেখ করবেন। এবং আজকের বৈঠকের মধ্যে ঘোষণা করা হয়েছে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাদের টাকা আগস্ট মাসের 17 তারিখ দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ, আগস্ট মাসের 17 তারিখ, আজকে হলো 6 তারিখ। এই 17 তারিখে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কারা পাবেন? যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, সেই ভেরিফিকেশনে 1,19,00,000 এবং প্লাস তার সঙ্গে আরও কিন্তু কিছু থাকবে, তারা কিন্তু পাবেন। এবং কতগুলো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে সমস্ত তথ্য কিন্তু আমরা জানতে পারবো সাংবাদিক বৈঠক 10 তারিখে। বুঝতে পেরেছেন? এরপর যেটা, যাদের টাকা এই 17 তারিখেও ঢুকবে না, তাদের কিন্তু টাকা যে ঢুকবে না তা নয়, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যাদের টাকা ঢুকবে না তাদেরও কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আগস্ট মাসে না, তার পরের মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা পাবেন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত যোগ্য যারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে আপনারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন যা যা তথ্য আজকে মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদেরকে শেয়ার করেছি। এর পাশাপাশি যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সরকারি সুবিধা চ্যানেল সঠিক তথ্য সবার আগে কিন্তু তুলে ধরে। আজকের সাংবাদিক বৈঠকটি, মুখ্যমন্ত্রী বক্তব্যটি এরপরে শুরু হবে, সেটা আপনারা পুরোটা ভিডিও দেখুন। এর পাশে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, এবং ভিডিওটি প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের যত রয়েছে প্রত্যেকটি গ্রুপে শেয়ার করুন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হননি তারা জয়েন হয়ে থাকুন। এই সমস্ত টেমপ্লেট এবং তথ্যগুলো কিন্তু আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটি মানুষের সঙ্গে আপনারা এই তথ্যগুলো শেয়ার করতে পারবেন। আজকের মতো এখানে রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানান। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে।
অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন।